এই চারটে কাজ, এক হলো নামাজ, এক হলো রোজা, এক হলো স্বামীর খিদমত, আর 4 নম্বরে হলো পর্দা করতে হবে। এই চারটে কাজ যদি মা বোনেরা করে যায়, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে চলে যাবে, পৃথিবীর কেউ তাদেরকে বাধা দিতে পারবে না। আল্লাহ নবী বললেন, মেয়েরা শোনো, ও মহিলারা কান করে শুনে নাও। 1 নম্বর, তোমরা ঘরের ভিতরে নামাজ পড়বা, নির্জনে নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। নবীজি বলেছেন তোমরা জান্নাতের 8টা দরজা দিয়ে তোমরা ঢুকবা। 1 নম্বর হলো। দ্বিতীয় নম্বর হলো, মা বলে না, রমজান মাসে তোমরা রোজা করবা, রোজা করবা, রোজা। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, খালি তোমাদের উপরে কোরআন নাজিল করি না, আমি তোমাদের উপরে রমজান মাসে রোজাকে আমি তৈরি করি নাই, তোমাদের পূর্বপুরুষদের উপরও আমি রমজানের রোজা ফরজ করেছিলাম। তোমরা কষ্ট মনে করো না, তোমরা এটাকে কষ্ট মনে করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলে, বান্দা, আমি তোমাদের কাছে রমজান দিলাম, কিন্তু এই যে রমজান মাস আসছে, বা এক একজনের এক এক রকমের অজুহাত। কে বলবে পেটে গ্যাস, কে বলবে পেটে অম্বল, কি গো বলবে না, বলবে না, জোরে বলুন। আর 5 ওয়াক্ত নামাজ, জিকির, তাসবিহ, কোরআন তেলাওয়াত, ভালো মন্দ কাজ, যাকাত, ফিতরা, ওসুখ আমরা দিয়ে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করব, বলুন ইনশাআল্লাহ। কেননা জীবনের কোনো মূল্য নাই, জীবনে কোনো দাম আছে? নিঃশ্বাসের বিশ্বাস নেই, নিঃশ্বাস যদি এখনই বন্ধ হয়ে যায় রে বাবা, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, বাড়িতে গিয়ে ঘুমাবা। যুবক শুনে না, ও যুবক, কত যুবক আমাদের সামনে চলে গেল, কত যুবক আমাদের কাছ থেকে চলে গেল রে যুবক। আমি আপনাদেরকে বলি বাবা, বাড়িতে গিয়ে যদি ঘুমিয়ে যায়, চোখ দুটো যদি খুলে যায় তো ইহকাল, আর চোখ যদি বন্ধ হয়ে যায় সেটা হলো পরকাল। তাই বলবো বাবুজি ভাইরা, মা আমার বোনেরা, আল্লাহ কোরআনে বলেছে, মানুষকে খারাপি, অন্যায়, হাদানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি থেকে বাঁচাতে পারে সেটা হলো নামাজ। কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র মানুষকে খারাপি, অন্যায়, হাদানি, অত্যাচার থেকে বাঁচাতে পারে সেটা হলো নামাজ। আজকে সে মুসলমান নামাজ পড়ে না। ও বাবজি ভাইরা, আমার মা বলে না, তোমাদেরকে বলবো, তোমরা 1 নম্বর রে মা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, টাইম বাই টাইমে পড়বে, দেখবে আল্লাহর জান্নাত তোমাদের জন্য নির্ধারিত। সুবহানাল্লাহ বলুন। 1 নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর হলো, বিশ্ব নবী বললেন, ও মেয়েরা, রমজান মাসে তোমরা রোজা করবে মা, রমজান মাসের শ্যাম পালন করবে, রোজা পালন করবে মা। যদি তোমরা মানতে পারো রে মা, আমার বোনেরা, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে চলে যাবা, পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিতে পারবে না। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হলো, স্বামীর খিদমত করবা, স্বামীকে ভালোবাসা দেবা, স্বামীকে মহব্বত করবা, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবা না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবা না, স্বামীকে দুঃখ দেবা না, স্বামীকে কষ্ট দেবা না, স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করবা না, স্বামীর সঙ্গে কোন রকম কোনো খারাপ আচরণ করবা না। বিশ্ব নবী বলেছেন, কোন পুরুষ যদি বলে আমার বিবি আমাকে ভালোবাসতো, আমার বিবি আমাকে ভালোবাসা দিত, আর ওই পুরুষের বিবি যদি মারা যায়, ওই বিবি যদি মারা যায়, আর পুরুষ যদি বলে আমার বিবি আমাকে মহব্বত করতো, আল্লাহর নবী বললেন, ওই নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। তাই আমি বলবো মা বোনেরা, স্বামী বড় অমূল্য ধন, স্বামীকে গালি দিও না, স্বামীর ওপর অত্যাচার করো না, জুলুম করো না। কেননা একটু ঘটনা তোমাদেরকে বলি। বিশ্ব নবী, দয়া নবী একটা পাহাড়ি এলাকায় দাঁড়িয়েছিলেন রে বাবা। একটা উট এসে নবীজির পায়ে চুমো দিয়ে সেজদা দিয়ে ধন্য হয়ে গেল। আল্লাহর নবী সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হুকুম দিন, আপনার পায়ে চুমো দিয়ে সেজদা দিয়ে ধন্য হয়। নবী বলেন, না না না, মানুষ মানুষকে সেজদা করা যাবে না, মানুষ মানুষকে সেজদা করা হলো হারাম।
মানুষ মানুষকে যদি সেজদা করা যায় হতো, আমি বিশ্বের মেয়েদেরকে বলতাম, ও মেয়েরা তোমরা তোমাদের স্বামীর পায়ের তলে তোমরা সেজদা করো। কিন্তু না, মানুষ মানুষকে সেজদা করা যাবে না। ও আমার মা বোনেরা, তোমার কাছে তোমার স্বামী এত মূল্যধন, স্বামী বড় মহাব্বতের জিনিস, স্বামী তোমার কাছে বড় আদরের জিনিস। খবরদার স্বামীকে গালি দিও না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। আল্লাহর নবী বললেন, কোন মেয়ে যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর স্বামীকে গালি দেয়, স্বামীর সঙ্গে অত্যাচার করে, স্বামীকে গালি দেয়, আল্লাহর নবী বলেছেন ওই নারীকে জাহান্নামে যেতে হবে। পৃথিবীর কোনো পুরুষ, পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না। স্বামীকে গালি দেয় না, দেয় না মেয়েরা? জোরে বলুন। এই কার কার স্বামী বিবি গালি দেয় হাত তুলে দেখান আমাকে। ও আল্লাহ, কেউ দিবে না। ও দেখতে তুললি বড় বিপদ হয়ে যাবে, নাকি বাড়িতে ঢুকতে দিবে না। পুরুষরা মনে মনে করছে যে মেয়েদেরকে ভালো করে বলুক যে না, কাল থেকে আমাদের খিদমত শুরু হয়েছে, নাকি? তাহলে মেয়েরা আমাকে থুবে বলে এই মৌলবিকার জীবনে নিয়েছি না, আমাদের দুর্নাম করে দিচ্ছে। মেয়েদের জন্য হাত তুলে শোনে, হাসি নাই। কোরআন বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআনে পাকে বললেন তোমার বিবি তোমার জন্য পোশাক স্বরূপ, বিবির জন্য স্বামী হলো পোশাক স্বরূপ। তুমি নামাজ পড়বা। আজকে অনেক পুরুষ আছে মেয়েদেরকে মারে না, মেয়েদেরকে গালি দেয় না। এই কথা বলেন না করে। অনেক পুরুষ আছে বাড়িতে আপনার থাকে না, বেলা ১টা ২টো ৩টে পর্যন্ত তাসের আড্ডায় বসে বলে হরতন্ডা মার রে, রুইতন্ডা ফেল রে, গুলামটা তোল রে, টেকাটা ঝাড় রে। বাড়িতে এসে বাড়িতে রান্না হলে বিবিকে উজাম পাচ্ছাম পিটারে, আসে না? এই কথা বলেন না, আপনাদের দেশ আছে না? নাই? আল্লাহর নবী বলেছেন মেয়েদেরকে মেরো না, মেয়েদেরকে গালি দিও না, মেয়েদের সঙ্গে খারাপ আচরণ তোমরা করো না। অনেক পুরুষ আছে মেয়েদেরকে মারে, মেয়েদেরকে গালি দেয়, মেয়েদের সঙ্গে অত্যাচার জুলুম করে। আল্লাহর নবী বলেছেন মেয়েদেরকে মেরো না। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাড়িটা মহব্বত দিয়ে ভরা ছিল, আমার বাড়িতে খাবার ছিল না, আমার বাড়িতে বর্ত ছিল না, কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী বিবি মা আয়েশা বললেন আমার বাড়িটা রহমত দিয়ে ভরা ছিল, কিন্তু কোনোদিন ঝামেলা ছিল না। আজকে মেয়েদেরকে তোমরা মারো, ও মুসলমান মেয়েদেরকে মেরো না, খবরদার বিবিদেরকে মেরো না, মেয়েদের গায়ে হাত দিও না। আল্লাহ নবী বললেন মেয়েদের পিতা হলাম আমি নবী, মেয়েদেরকে তোমরা কখনোই তোমরা মেরো না। এ বাবা, মেয়েদেরকে মারা হবে না, মেয়েদের গায়ে হাত দেওয়া হবে না, মেয়েদের উপর অত্যাচার করা যাবে না। আপনার যখন জ্বর হয়, আপনার বিবি আপনার জন্য কত রকমের খিদমত করে, কাপড় কেচে দেওয়া থেকে, খাবার তুলে দেওয়া থেকে, খাবার দেওয়া থেকে নিয়ে, তোমার বাচ্চাকে মানুষ করা থেকে নিয়ে, সারাটা দিন তোমার জন্য তোমার বিবি তোমার জন্য খাটে। আর তোমার বিবি যদি একটা হুকুম করে তোমার এত কেন যে জলে, তোমার বিবিকে তুমি হুকুমটা তুমি সহ্য করতে পারো না, তোমার বিবিকে তুমি কোনো কাজে সাহায্য করতে পারো না। ঘটনা শুনে নাও, বিশ্ব নবী দয়াল নবী মানুষের দোয়ারে দোয়ারে 2 দিন 3 দিন 4 দিন পরে কলমার দাওয়াত দিয়ে দিয়ে বাড়ি আসতেন। এসে দেখছেন মা আয়েশা রান্না করা হয় না। বিশ্ব নবী দয়াল নবী আল্লাহ নবীর বিবি মা আয়েশার সঙ্গে বসে বসে আখাই ঠেলা দিয়ে দিয়েছেন, আগুন জ্বালিয়ে দিয়েছেন, রুটি বানিয়ে দিয়েছেন। কি মহব্বত রে বাবা! বিশ্ব নবীর বিবি মা আয়েশা বললেন, ও তোমরা কান করে শুনে নাও, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। তাই আমি বলবো আপনারা খবরদার মেয়েদেরকে গালি দেবেন না, মেয়েদেরকে মারবেন না। আপনার মেয়েদেরকে বলবো, ও মেয়েরা তোমরা তোমাদের স্বামীদেরকে গালি দিবে না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার তোমরা করবা না। 3 নম্বর হয়ে গেল, যদি তোমরা স্বামীর খিদমত করো রে মা, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে যাওয়া। ও মা জননী, কেউ পৃথিবীতে তোমাদেরকে বাধা দিতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হলো মা বোনেরা কান করে শুনে নাও, 4 নম্বর হলো তোমরা পর্দা করবা। মা কি করবে?
কি করবে? পর্দা করবে। মা জননী শুনে নাও, তোমাদেরকে বলি তোমরা পর্দা করবে, পর্দাবিহীন হবে না। মা রাস্তাঘাটে চলবে, বাজারে চলবে, যেখানে স্কুল যাও, কলেজে যাও, যেখানেই যাও, মা বোনেরা তোমরা মাথার চুল কখনোই তোমরা উদাম করবে না, কোনো পর পুরুষকে তোমরা দেখাবে না। পর্দা মেয়েরা যদি 4 নম্বরে পর্দাটা করতে পারে, ইসলাম কত পরিষ্কার শুনেলেন। এক হিন্দু মুসলমান বন্ধু হয় না, হয় না? এই কথা বলেন না কেন? আপনাদের গ্রামে হিন্দু নাই নাকি? আছে হিন্দু মুসলমান দুই বন্ধু রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হিন্দুর ছেলে মুসলমানকে বলছে, জানিস? বলে কি? তোদের ধর্ম বড় ভালো লাগে, তাই নাকি? বলে হ্যাঁ, কিন্তু একটা জিনিস বড় খারাপ। বলে তুই একটা জিনিস খারাপ কোনটা বলি? বল বল বল। বলে তো ধর্মের মধ্যে ভালো কোনটা পালি আর খারাপ কোনটা পালি? বলে ভালো একটা বলি, বকরা ঈদের সময়তে তোদের মুসলমানদের ভিতরে অনেক গরিব আছে, দরিদ্র, যারা জীবন ছাগলের মাংস কিনে খাওয়ার ক্ষমতা থাকে না, সেই মুসলমানদের ভিতরে কুরবানির সময় প্রতিটি বাড়িতে বাড়িতে ছাগলের মাংস পৌঁছে দেয়। আর আমাদের ধর্মের ভিতরে এমন হিন্দু আছে যার বাড়িতে জীবনেও কোনোদিন ছাগলের মাংস চোখে দেখে নাই, কিনে খাওয়ার মতন কোনো সমর্থ নাই। তোদের ধর্মটা বড় ভালো, কিন্তু একটা জায়গাতে বড় খারাপ। বলে কি খারাপ? বলে মেয়েদের কোনো স্বাধীনতা নাই, মেয়েদের কোনো মূল্য নাই, মেয়েদের কোনো দাম নাই, মেয়েদেরকে ওই কি বলে জুব্বার ভিতরে, মেয়েদেরকে সুন্দর কালো কাপড়ের ভিতরে ভরে রাখি, এইটাই খারাপ। বলে তাই তো? বলে সঙ্গে সঙ্গে মুসলমান পকেট থেকে 10 টাকা দিল। বলে এই টাকা ডালে কি করবো? টাকা 2টা চকলেট কিনে আন। চকলেট বোঝেন তো নাকি? এই চকলেট বোঝেন না? চকলেট কিনে নিয়ে আয়। নিয়ে আসার পরে হিন্দুকে একটা দিল, নিজে একটা নিল, বলে খা। মুসলমান চিলমিলি খুলে যখন চকলেটটা বের করেছে বাবা, কিন্তু ইচ্ছাকৃত ভাবে মাটিতে ফেলে দিল। ফেলে দিয়ে বলছে চকলেটটা পড়ে গেল না, আকাবি করে পড়ে দিচ্ছে। হিন্দু ছেলেরা মুসলমান হাত কেটে ধরে যাই বেদা ভাই, নোংরা পড়েছে, ধুলিয়ে পড়েছে, বালি পড়েছে, মাছি পড়েছে, ওই চকলেট খাওয়া হবে? এটি এই আধখান করে খা, না আটটা কিনে হ্যাঁ? বলে কেন ওটা কিনে খালি কি হবে? বলে ওটা খাওয়া যাবে না, নোংরা পড়েছে, ধুলিয়ে বালি পড়েছে, মাছি পড়েছে। বলে তাই নাকি? বলে তোরটা খাওয়া যাবে কেন? এটা সুরক্ষিত আছে, চিরমিলিতে জড়া আছে, আমরা একটা নতুন করে কিনে নিয়ে। বলে তাই? বলে তাহলে শুনেলে যে মেয়েরা পর্দা করে, পর্দাশীলা হয়, সুন্দর করে শরীরটাকে ডাকে, মাথা কাপড়কে সুন্দর করে ঢেকে নেয়, সে মেয়েগুলা খুব ভালো এবং তারা পর্দাশীলা খুব সুন্দর। আর যারা খোলামেলা হয়ে ঘুরে বেড়ায়, ওই পড়া চকলেটের মতো নোংরা পড়ে, মাছি পড়ে, কতজন আর কত নজর যায়, তাই নাকি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে হিন্দুর ভাই বলছে, ভাই রে আমার ব্রেনটা খুলে গেল। কিন্তু আমি আপনাদেরকে বলে, ইসলাম যে নারীকে অধিকার দিয়েছে, বিশ্বের 4500 ধর্মের মাটিতে কোন ধর্মে আপনার নারীকে অধিকার দেয়নি। আল্লাহ নবী, বিশ্ব নবী মেয়েদেরকে কত অধিকার দিয়েছে। মক্কার জমিনে যখন মেয়েদের কোনো মূল্য ছিল না, মক্কার জমিনে নারীদের কোনো দাম ছিল না। মা বোনদের একটা অসুখ হয় মাসিক, যেটা হলো আপনার ফ্রড হয়, মাসিক হয়, ওই সময়তে মা বোনদেরকে জঙ্গলে রাখা হতো, গর্তে রাখা হতো, আলাদা করে বের করে দেওয়া হতো। আমার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, তিনি মেয়েদেরকে গর্ত থেকে টেনে এনে তাদেরকে রানীর সিংহাসনে জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম যে অধিকার দিয়েছে বিশ্বের কোনো জাতি দিতে পারেনি। তাই আজ আমি বলবো, ও মা বোনেরা, তোমরা স্কুল যাবা, কলেজে যাবা, ডাক্তার হবা, মাস্টার হবা, উকিল হবে, পয়সাওয়ালা হবা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, বাজারে যাবা, মা তোমাদেরকে এমন করে যেতে হবে, মোটা একটা চাদর পরবা, বড় একটা চাদর পরবা, সুন্দর করে শরীরটাকে ঢাকবা, সুন্দর করে চুলগুলাকে ঢাকবা মা, তাহলে আল্লাহর জান্নাতের 8টা দরজা তোমার জন্য আজিজ।